আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশনের পরবর্তী ক্লাসে দেখব log 10 এবং লন, এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই দেখব লগ। আমরা লগের ক্যালকুলেশন বীজগণিতে সবাই করে থাকি এবং যে কোনো ম্যাথমেটিক্স ক্যালকুলেশনে আমাদের লগের প্রয়োজন হয়। আমরা সেই লগের ক্যালকুলেশনটা দেখব। আমরা স্বাভাবিকভাবে যদি লগের ক্যালকুলেশন করি এক্সেলে, সেটা আমরা লিখতে পারি সমান সমান লগ। দেখুন লগ চলে এসেছে, ডাবল ক্লিক করলাম, এখানে নাম্বার চাচ্ছে, আমি যে কোনো একটা নাম্বার দিলাম, ইন্টার প্রেস করলাম। তার মানে 32-এর লগ করলে এটা আসে। এখন যদি পরবর্তী সবকটারই লগ করি তাহলে এটা আসবে। পরবর্তীতে এই লগের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বেজ ইউজ করি। যেমন দেখুন, আমরা অনেক সময় অঙ্ক করেছি এরকম যে log 2 তার পাওয়ার হচ্ছে 8। এটাকে আমরা আবার ভাঙতে পারি log 2 এখানে আছে, 8কে আমরা 2 টু দি পাওয়ার 3 দিলেই 8 হয়ে যায়। ঠিক পরবর্তীতে আমরা লগের ক্ষেত্রে আমরা যেটা করি যে পাওয়ারটা তার মানে প্রথম দিকে নিয়ে আসতে পারি আমরা, সেটা আমরা 3কে প্রথমে নিয়ে চলে আসলাম, পরে log 2 তার পাওয়ার আবার 2। আমরা লগের ক্ষেত্রে জানি যে বেজ এবং পাওয়ার যখন সেম হয়ে যায় তখন সেটা 1 হয়, তাহলে 1 এর সাথে 3 গুণ করলে 3 হয়। ঠিক সেম ভাবে এই ক্যালকুলেশনটা আমরা কত সহজে এখানে করতে পারি। আমরা এখানে লিখতে পারি সমান সমান লগ। দেখুন আমরা ডাবল ক্লিক করলাম, এখানে নাম্বার চাচ্ছে, নাম্বারটা কত, নাম্বার 8, আমরা 8 দিলাম, 8 দিলাম। দেখুন কমা বেজ কত দিব, বেজ হচ্ছে এখানে 2, আমরা সেজন্য 2 দিব। দেখুন এখন ইন্টার প্রেস করলেই অটোমেটিক্যালি 3 অ্যান্সারটা চলে আসবে। দেখুন কত সহজে একটা ক্লিকে করে ফেললাম। ঠিক সেম ভাবে দেখুন, আমরা যদি এখন এই log 2 টু দি পাওয়ার 8 এর জায়গায় যদি এখন 32 দিই তাহলে কি হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি সমান সমান লগ, ডাবল ক্লিক করলাম, নাম্বারটা দিলাম, নাম্বারটা হবে 32, কমা বেজ হবে 2। দেখুন ইন্টার প্রেস করলাম 5। তাহলে কি জন্য এটা হলো, যেখানে 8 আছে সেখানে যদি আমরা 32 দিই তাহলে 2 এর পাওয়ার এবার হয়ে যাবে 5। তাহলে ঠিক সেম ভাবে 5টা প্রথমে চলে আসবে, তাহলে 2 এর পাওয়ার 2 হবে, তাহলে এটা 5 হবে आंसर। ঠিক এইভাবে আমরা সবকটাই করতে পারি। যেমন এখন যদি আমরা 15, 20, 25, 30 বা 35, 40 ইউজ করি, সেগুলো কি ধরনের आंसर আসবে আমরা দেখতে পারি। তাহলে এটাকে আমরা এখন টেনে দিলে পরবর্তী आंसरগুলো চলে আসবে। যেমন 15 এর ক্ষেত্রে আসছে এইটা, 20 এর ক্ষেত্রে আসছে এইটা, 25 এর ক্ষেত্রে এইটা, এইভাবে পরবর্তীতে চলে আসবে। আমরা এখানে এখন যদি কোনো একটা কিছু দিই চেঞ্জ করি তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে আমরা এখন 20কে যদি 64 বানাই, দেখুন 6 চলে এসছে। এখন আমরা আলোচনা করব log 10। দেখুন আমরা ইতিপূর্বে এখানে যেমন করেছিলাম বেস 2, আমরা বেস 2 এর জায়গায় 3, 4, 5 আমাদের প্রয়োজনে নিতে পারি। ঠিক সেম ভাবে log 10 এর ক্ষেত্রে আমরা এখন আলোচনা করব এটা ফিক্সড, মানে বেসটা হবে 10 ফিক্সড n, এই নাম্বারটা আমরা আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করব। ঠিক সেম ভাবে ধরুন সমান সমান লগ, দেখুন log 10 চলে আসছে, ডাবল ক্লিক করলাম, বলছে নাম্বারটা দিলাম, ইন্টার প্রেস করলাম। তার মানে log 10 এর পাওয়ার 10, ধরেন এখানে n নাম্বারের ক্ষেত্রে যদি 10 বসাই তার মানে বেজ এবং পাওয়ার যখন সেম হয়ে যায় সেখন 1 হয়, তার মানে 1 হচ্ছে। এখন ধরুন এই নাম্বারের জায়গায় যদি আমি এখন 100 বসাই তাহলে কি হবে, দেখুন ঠিক সেম ভাবে এই 100কে আমরা 10 এর স্কোয়ার করলে কিন্তু 100 হয়। তাহলে 10 এর স্কোয়ার যদি আমরা এখন করি তার মানে এই স্কোয়ারটাকে আমরা আবার প্রথমে নিয়ে আসতে পারবো পূর্বের নিয়ম অনুযায়ী। তার মানে আমরা যদি 100কে আমরা ভাঙিয়ে এইভাবে নিয়ে আসতে পারি, এখানে 2 বাট এখানে এখন হয়ে যাবে 10, আমরা এটা করতে পারি। তাহলে যখন 10 এর বেজ এবং পাওয়ার সেম হয়ে যাবে সেখন জাস্ট 1 হবে, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়ে যাবে। তাহলে ঠিক সেম ভাবে এটাকে আমরা এখন টেনে দিলেই পরবর্তীটা দেখুন অটোমেটিক্যালি 2 হয়ে যাবে। এখন এখানে যদি 1000 দিই দেখেন 3 হয়ে যাবে, আপনি 10,000 দেন এটা 4 হয়ে যাবে, দেখুন 4 হয়ে গেল। আপনি অন্য কোনো ভ্যালু দিতে পারেন তাহলেও এটা চেঞ্জ হবে, ধরেন আপনি এখন 500 দিলেন তো বুঝটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এর আগের লগের ক্ষেত্রে আমরা বেসটাকে চেঞ্জ করতে পারি, যেমন 2 এটাকে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু log 10 এর ক্ষেত্রে বেসটা ফিক্সড, অর্থাৎ ফিক্সড যখন হয়ে যাবে সেখন log 10 ফিক্সড নাম্বারগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। এর পরবর্তীতে আমরা লন নিয়ে আলোচনা করব। লন ক্যালকুলেটরে আমরা সবসময় যারা সাইন্টিফিক ক্যালকুলেটর দেখছি বা ক্যালকুলেশন করছি সেটা লনের ইউজ করতে থাকি। ঠিক সেম ভাবে আমরা এখানে লিখবো লন, লন, দেখুন চলে আসছে, ডাবল ক্লিক করলাম, নাম্বার চাচ্ছে, নাম্বার দিয়ে দিলাম। জাস্ট কোন একটা সংখ্যাকে লন করলে যেভাবে ক্যালকুলেশন অ্যান্সার হবে আমরা সেটা পেয়ে গেলাম। এখানে 10-এর জায়গায় বা 15, 20 বা 25, 30-এর জায়গায় যেটা দিবেন সেটাই চেঞ্জ হবে। ধরেন আপনি 25-এর জায়গায় এখন 100 দিলেন, তাহলে দেখেন লনের ভ্যালুটা এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা ক্যালকুলেশনগুলো করে থাকি। আশা করি আপনারা শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।